সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইডলি, আর ইডলির সঙ্গে খাওয়ার জন্য নারকেলের চাটনি। তাহলে ঝটপট দেখে নাও এই দুটো রেসিপি আমি বাড়িতে কিভাবে সহজে বানিয়ে ফেলি। ইডলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ সুজি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো আমি টক দই। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই অবস্থায় আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি ইডলির সঙ্গে খাওয়ার জন্য নারকেলের চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি একটা মিক্সিং জারে কিছু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা। চাটনিতে টক ভাব আনার জন্য দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো রোস্টেড বাদাম, দিয়ে এগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখো কি সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে। এবার এটাকে আমি বার করে নেব। একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, এই একটু টক ভাব আনার জন্য হয় তেঁতুল বা টক দইয়ের ব্যবহার করতে হয়। জারে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারটা, এই জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার চামচের সাহায্যে একটু নেড়ে নেব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। একটা তড়কা প্যান আমি নিয়ে নিয়েছি, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু রিফাইন্ড অয়েল, তেলটা গরম হতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখবো। দিয়ে দেবো কালো সর্ষে, তেলটা খুব গরম হয়ে গেছে তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। সামান্য লবণ, সামান্য হিং, আর দিয়ে দেবো বিউলির ডাল। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। রেডি আমার তড়কা। নারকেলের চাটনির তড়কাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার ইডলির নারকেলের চাটনি। দেখে নেব ব্যাটারটা সেট হয়েছে নাকি। দেখো
পুরো জলটা শুষে নিয়েছে, এক ফোঁটা জল আর নেই। এবার এটাকে আমি একটু পাতলা করব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ব্যাটারটা ঠিক আমি এরকম পর্যায়ে রাখবো, না খুব পাতলা না খুব ঘন। এবার দেখো ইডলি বানানোর জন্য আমার ঘরে যেরকম স্টিলের বাটি আছে সেই রকম স্টিলের বাটি আমি বিভিন্ন সাইজের নিয়ে নিয়েছি। 3টে বাটি আমি 3 রকম সাইজের নিয়ে নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল আমি দিয়ে দেবো। অন্যদিকে আমি গ্যাস ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই তেলটা ভালো করে আমি হাত দিয়ে চারপাশে মাখিয়ে নেব। তোমাদের কাছে ঘরে যেরকম বাটি আছে সেরকম বাটি দিয়েই তোমরা বানাতে পারো, এর জন্য আলাদা করে কোনো বাটি কেনার প্রয়োজন নেই। খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। একটা ইনো নিয়ে নিয়েছি। ইনোটা আমি এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এতে সামান্য জল দিয়ে দেবো যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বেশি দেরি করা যাবে না, ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আমি বাটিগুলো ভরে ভরে দেব না, কারণ যখন ফুলবে তখন ভরে যাবে। এবার এই বাটিগুলো আমি বসিয়ে দেব। দেখো জল গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিগুলো দিয়ে দেব একটা একটা করে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো কতটা ফুলেছে। এবার আমি একটা এরকম টুথপিক নিয়ে দেখব ঠিক হয়েছে নাকি। দেখো আমার হাতে এক ফোঁটা লেগে নেই, তার মানে ইডলিগুলো হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা হতে দেব। হবার পর দেখো ইডলিগুলো কি সুন্দর হাতের মধ্যে উঠে আসছে। দেখো তো বন্ধুরা, দেখো রেডি করে ফেলেছি ইডলি আর নারকোলের চাটনি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।